নমস্কার। দেখতে দেখতে বিদায় নিল চৈত্র মাস। বাঙালির বর্ষবরণের আর বেশি দেরি নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে চৈত্র মাসের যে প্রখর দাবদাহ তা কিন্তু প্রত্যক্ষ করল না বঙ্গবাসী। এর পেছনে রয়েছে কিন্তু প্রায় সারা মাস জুড়ে কম বেশি বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি। আবহাওয়াবিদদের প্রেডিকশান অনুযায়ী গত সপ্তাহে কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু কাটেনি। আবহাওয়াবিদদের প্রেডিকশান অনুযায়ী আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং আগামী সপ্তাহেও আংশিক কিংবা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী এই সময়ে পর্যাপ্ত জলপান, ওআরএস, ডাব ইত্যাদি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে খুবই সহায়ক হতে পারে। এছাড়া রোদ চশমা পরা, সাদা পোশাক প্রেফারেবলি পরতে পারলে ভালো হয় এবং গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলা, রোদ চশমা পরা ইত্যাদি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো হতে পারে। এছাড়া গবাদি পশু, পথপশু এবং বাড়ির পোষ্যদের আরামযুক্ত ছায়াযুক্ত জায়গায় রাখা, পর্যাপ্ত জলের ব্যবস্থা করা ইত্যাদিতে আমাদের নজর দেওয়া প্রয়োজন। এছাড়া যদি ঝড় বৃষ্টির কখনো কেউ সম্মুখীন হন, সেক্ষেত্রে গাছের তলা কিংবা জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলাটাই ভালো। ধন্যবাদ।